হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ট্রাফেল কেক ডেকোরেশন করব। একদম অন্য স্টাইলের হবে এটা। এর থেকে আপনারা অনেক কিছু শিখতেও পারবেন। সবসময় একরকম ডেকোরেশনের থেকে একটু আলাদা ধরনের। দেখুন, এই কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি প্রথমে কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে নিচ্ছি। আমি জাস্ট কেকটাকে ধরে রেখে টার্ন টেবিলটা ঘোরাচ্ছি আর এক সাইডে নাইফ দিয়ে ধরে রেখেছি। 3 ভাবে আমি এটা ভাগ করে নিলাম। একটু সুগার সিরাপ আমি ব্রাশ করে দিলাম। এইবারে চকলেট ট্রাফেল সেটা আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি। এই ট্রাফেলটা বানানো কিন্তু আলাদা। এই গানাশ, এটা এক ধরনের গানাশই, তবে 100 গ্রাম যদি চকলেট নেন 50 গ্রাম নিতে হবে হুইপড ক্রিম। ক্রিমের পরিমাণটা একটু কম নিতে হবে, তবে চকলেটটা একটু গাঢ় হবে। সেইটা দিয়েই এই কেকটা ডেকোরেশন হয়। আমি কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। চকো চিপসটা দিলে কেকটা খেতে অনেক বেশি মজাদার হয়, ভীষণ ভালো লাগে। আমি একইভাবে সেকেন্ড লেয়ারটা দিলাম, তার উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিলাম। আবারও কিছুটা গানাশ দিচ্ছি। আমি এই গানাশটা একটু গরম হালকা ছিল সেইভাবেই দিয়ে দিচ্ছি, কেননা অনেক সময় কি হয়, এই গানাশটা বেশি শক্ত করে ফেললে বা গাঢ় করে ফেললে কেক অনেক সময় শোক করে নেয়। যে ময়েশ্চারটা থাকে সেটা শোক হয়ে গেলে কেকের টেস্টটা একটু হার্ড হয়ে যায়। এই জন্য আমার মতে এটাই বেশি ভালো লাগে, আমি সেইভাবেই করছি। আপনাদের মতামত হতেই পারে অন্যরকম, তবে আমি এই ধরনের এইভাবেই বানাই। আমি এই জন্য কোনো রকম বাজে রিপোর্ট এখনও পাইনি। আমি এটা চকলেট ক্রিম দিয়ে সাইডে ক্রাম কোট করছি, কেননা কাস্টমারের ডিমান্ড ছিল উপরের পার্টটা যেন আমি ক্রিম ব্যবহার করি, ভেতরে ক্রিমটা না দিলেও চলবে, কেন পুরোপুরি চকলেটটা কাস্টমারের পছন্দের ছিল না। এই কারণে আমি উপরে চকলেট দিলাম না। আমি ক্রাম কোট করে 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। তারপর এর উপরে ফাইনাল লেয়ার দিচ্ছি। এটাও চকলেট ক্রিম। আমি ক্রিমের সঙ্গে কিছুটা চকলেট গানাশ মিক্সড করে নিয়েছি, নিয়ে সেই ক্রিমটা দিয়েই ফাইনাল লেয়ারটা দিচ্ছি। এইবার আমি কিছুটা চকলেট গানাশ নিয়েছি, নিয়ে কেকের উপরে ঢেলে দিচ্ছি। এই গানাশটা 100 গ্রাম চকলেট, 100 গ্রাম হুইপ ক্রিম এই দুটো মিক্সড করে বানিয়েছি। আর এই গানাশ দেওয়ার আগে আমি 2 ঘন্টার জন্য কেকটা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করে, তারপরে গানাশটা ব্যবহার করছি, কেননা গানাশটা একটু গরম থাকে। সুতরাং কেকটা যদি আপনার সঠিকভাবে সেট না হয় তাহলে ক্রিম গলে গানাশের সঙ্গে মিক্সড হয়ে যাবে, ফিনিশিং ভালো আসবে না। এই জন্য কেকটা একটু ঠান্ডা করে নিতে হবে। আমি এটা ফ্রিজে রেখেছিলাম গানাশটা দিয়ে, দেখুন চকলেটটা পুরো সেট হয়ে গেছে। এইবার আমি যে গানাশটা আলাদাভাবে বানিয়েছিলাম ট্রাফেলে ইউজ করব বলে, সেইটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। আর এটা হচ্ছে আমার 2D নজেল। দেখুন কিভাবে আমি ফুলগুলো করছি। আমি গানাশটা পুরোপুরি সেট করিনি, হালকা নরমই রেখেছি ইচ্ছা করেই। এটা ফ্রিজে রাখার পরে পুরোপুরি সেট হয়ে যাবে। আমাকে এই ধরনের ডিজাইনই কাস্টমার দিয়েছিলেন, সেই কারণে আমি এই প্রসেসটাই ফলো করছি। এইগুলো হলো মিল্ক চকলেট। আমি এটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, যার ফলে এটা একটু হার্ড হয়ে গেছে। এবার সেইটা নিয়ে কেকের সাইডে লাগিয়ে দিচ্ছি। আপনারা এই কাজটা আমরা যে সবজি ছোলাটা ব্যবহার করি নর্মালি, আলু ছুলি বিভিন্ন ধরনের সবজি, সেইটা দিয়ে করতে পারেন। এটা দিয়ে আরও ইজি হয়। আমি এটা হাত দিয়েই লাগিয়ে দিলাম।
কারণ কি আমি চকলেটগুলো একটু গোটা গোটা রাখতে চাইছিলাম। এবার আমি নামটা লিখছি, এটা রাইটিং নজেল ব্যবহার করেছি। এবার আমি 2 প্যাকেট জেমস নিয়েছি, একে একে জেমসগুলো বসিয়ে দিচ্ছি। এই জেমস দিয়ে ডিজাইন আমার চ্যানেলে আগেও আমি ছেড়েছি, সেই ভিডিওটাও আপনারা দেখতে পারেন। জেমস দিলে কেকের লুক অনেক বেশি সুন্দর হয়, আর বাচ্চাদের তো ভীষণই মজার একটা চকলেট হলো জেমস। আমি কিছুটা কালারফুল সুগার বল নিয়েছি, নিয়ে এগুলো ছড়িয়ে দিচ্ছি। একদম 0 সাইজের কালার বল। দেখুন বন্ধুরা, কেকটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের চকলেট কেকের ডিজাইন আমার চ্যানেলে আছে, পারলে সেগুলো দেখে আপনারা শিখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।